আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের কোণে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের কোণে ওয়াজ করে, আল্লাহ নবী সাহাবাদের কোণে বয়ান করে। হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আমি জিবরাইল বয়সটা বলেন দেখি। আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল আমিন বলো বলো তোমার বয়সটা কত, তুমি বলো দেখি। হযরতে জিবরাইল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে তৈরি করলেন, আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে সৃষ্টি করলেন, আমি জিবরাইল সেজদা থেকে মাথা তুলে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে দেখলাম। আল্লাহ পাকের আরশে আজিমের দিকে দেখলাম সুন্দর একটি পর্দা টানানো আছে। আমি জিবরাইল সেই পর্দার দিকে দেখতে থাকলাম। সুন্দর একটি জ্যোতি দেখতে পেলাম, সুন্দর একটি নক্ষত্র দেখতে পেলাম, যেটা দেখে আমি জিবরাইলের অন্তরটা বড্ড ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হঠাৎ করে দেখতে পেলাম সেই আলোটা নিভে গেল, সেই আলোটা বন্ধ হয়ে গেল। আমি জিবরাইল দেখতে থাকলাম, আবার কখন উদিত হয়, আবার কখন ফুটে ওঠে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরতে জিবরাইল আমিন শোনাতে লাগলেন। হযরতে জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি জিবরাইল অপেক্ষা করতে করতে 70 বছর পার হয়ে গেল। 70 বছর পরে সেই নক্ষত্রটি, সেই নূরের জ্যোতিটি আবারও সেখানে ফুটে উঠলো। আমি জিবরাইল দেখে মনটা বড্ড ঠান্ডা হয়ে গেল, আবারও নিভে গেল। আবারও অপেক্ষা করতে থাকলাম, আবারও 70,000 বছর পার হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরতে জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি জিবরাইল ওই আসমানে ওই চন্দ্রটা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে পর্দার মাঝে ওই রজনীটা আমি দেখতে দেখেছি, ওই তারাটা আমি দেখতে লেগেছি, ওই জ্যোতিটা আমি দেখতে লেগেছি, যে জ্যোতিটা 70 বছর পর পর করে একবার উদিত হয়। আমি জিবরাইল ওই আলোটাকে 72,000 বার দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল ওটা কে ছিল তুমি কি জানো? ওটা ছিল আমি মুহাম্মাদের জ্যোতি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে সাহাবাদের করে বসে আছে। জিবরাইল আমিন চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো আমি জিবরাইলের বয়সটা কত? রাসূল বলছে, জিবরাইল আমি কি বলবো, আমার থেকে তুমি ভালো বলতে পারবে, তুমি বলো দেখি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর কি বলবো, তবে একটা ওকে আমার মনে আছে। আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আমি জিবরাইল আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে দেখলাম একটা পর্দা আছে, পর্দা, যে পর্দায় একটা নূরের জ্যোতি ফুটে ওঠে। সেই জ্যোতিটাকে আমি কিছুক্ষণ দেখার পরে আবার নিভে যায়। দেখার জন্য মনটা বড্ড জ্বালাতন করে। আমি জিবরাইল অপেক্ষায় থাকি, আমি জিবরাইল অপেক্ষা করি। দেখতে 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 70 বছর পার হয়ে যায়, 70,000 বছর। 70,000 বছর পরে আবার ওঠে সেই তারাটা, সেই জ্যোতিটা আবার দেখা দেয়। একবার করে দেখা দেয়, আবার 70,000 বছর পরে আবার দেখা দেয়। আমি জিবরাইল ওই জ্যোতিটা, ওই নক্ষত্রটাকে 72,000 বার দেখেছি। তানি বলেন তো জিবরাইলের বয়স কত? দুনিয়ার কম্পিউটার ক্যালকুলেশন করলে ফেল করবে। 70,000 বছর পর পর ওঠে, জিবরাইল 72,000 বার দেখেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি কি জানো ওটা কে? ওটা ছিল আমি মোহাম্মদ, আমার জ্যোতি। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী কত আগের গো, কত আগের নবী? আমাদের নবী খতামুল আম্বিয়া, জানার দ্বারা আল্লাহ পাক নবুয়তকে মোহর লাগিয়ে দিয়েছে।
যাহার দ্বারা আল্লাহ নবীদের সমাপ্তি ঘটিয়েছে। এই নয় যে উনি আখিরি নবী, শেষ নবী মানে উনি শেষ নবী মানে উনি শেষ না, উনি শুরু। আল্লাহ পাক যদি ওনাকে না তৈরি করতেন, না সৃষ্টি করতেন আমাদের নবীকে, তাহলে তামাম কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। পৃথিবীর সবথেকে দামি পুস্তকের নাম কি বলেন তো? কি নাম? কুরআনুল কারীম। আগেই বলেছি, মহান আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ কোরআনকে মানুষের জন্য আরোগ্যময় করেছি, শিফা ও রহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য রহমত করেছি। আর আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগৎবাসীর জন্য রহমত করেছি। সেই নবী জানাকে না সৃষ্টি করলে আল্লাহ তামাম কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর বয়সটা কত চিন্তা করে দেখেন। সেই নবীর পাক মাহফিল আমরা এসে বসেছি। বিশ্বনবী পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আগে যুগে যুগে যত নবী রাসূল এসেছে তারা সংবাদ দিয়েছে। যুগে যুগে যত নবী এসেছে তারা সংবাদ দিয়েছে। আল্লাহ পাক রূহের জগতে দুটো মাহফিল করেছিল, দুটো। আল্লাহ পাক রূহের জগতে দুটো মাহফিল করেছিল, একটা আম মাহফিল আর একটা খাস। একটা আম আমার আপনার মতো সাধারণ মানুষদেরকে নিয়ে, আর একটা খাস নবী আলাইহিস সালামদেরকে নিয়ে। যেটা আম মাহফিল, আমার রূহ ছিল, আপনার রূহ ছিল, এনারটা ছিল, ওনারটা ছিল। আম মাহফিল, সেখানে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, সৃষ্টিকর্তা নয়? ক্বালু, আমরা সকলে বলেছিলাম জি আল্লাহ, হ্যাঁ বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আর আল্লাহ পাক একটা খাস মাহফিল করেছিল নবীদেরকে নিয়ে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, মহান আল্লাহ কোরআনের ভিতরে বললেন ওয়ালাকাদ আখাযাল্লাহু নাবিয়্যিনা মিসাকান, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম। আমি আল্লাহ পাক নবীদেরকে কি নিয়েছিলাম? অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? যে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, কোরআন দেবো, হিকমত দেবো, কিতাব দেবো, হিকমত দেবো তোমাদেরকে, আমি আল্লাহ দেবো। সাথে সাথে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের একটা নবী পাঠাবো। লা তুমিনুন নবী ওয়ালা তানসুরুন্না, তোমরা সেই নবীকে কি করবে? যেমন সাহায্য করবে, তেমন তোমাদের সময়, তোমাদের পিরিয়ডে যদি সেই নবী আসে, তোমরা তোমাদের নবুয়তকে ছেড়ে দিয়ে সেই নবীর নবুয়তের উপর ঈমান আনবে। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ, মহান আল্লাহ নবী আলাইহিস সালামদেরকে জিজ্ঞাসা করলেন যে আকরারতুম, তোমরা কি এটাকে মেনে নিলে? এই ওয়াদায় আবদ্ধ কি তোমরা হলে? ক্বালু, তারা সকলে বলেছিল আকরারনা, জি আল্লাহ, হ্যাঁ আমরা মেনে নিলাম। আপনার হাবিব যদি আমাদের জামানায় আসে, আমাদের পিরিয়ডে, আমাদের সময় আসে, আমরা আমাদের নবুয়তকে বাদ দিয়ে তানার নবুয়তকে আমরা মেনে নেব। ক্বালা, মহান আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক তোমাদের সাথে কি আছি, আমি আল্লাহ সাক্ষী থেকে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে আমিও সাক্ষী বেনে গেলাম। তাহলে যে নবী পৃথিবীতে আসার বর্ণনা আল্লাহ পাক রূহের জগতে নবী আলাইহিস সালামদেরকে নিয়ে করেছে। শুধু পৃথিবীতে নবীর আগমনের মাহফিল হয় এমনটি নয়, নবীর আগমনের মাহফিল আল্লাহ পাক ফারিস্তাদের নিয়ে রূহের জগতে করেছে। সেই নবীর মাহফিল আমরা এসেছি। ওহ, আল্লাহ পাক কি নবীকে পাঠিয়েছে, আর সেই নবীর উপরে আমাদের আজকে মহব্বতটা কেমন আছে। যে নবীর জন্যই তো আমরা পৃথিবীতে, যে নবীর জন্যই আমরা পৃথিবীতে। আজকে আমরা বাপ মার জন্যই আমরা আজকে আমাদের বাপ মার মাধ্যম, বাপ মার দৌলতে আজকে আমরা এখানে আসতে পেরেছি, দুনিয়ার মুখ দেখতে পেরেছি, তাই তো নাকি গো? আচ্ছা বলুন তো, সেই বাপ মার সাথে আমরা কেমন সুলুক, কেমন ব্যবহার করি? যে বাপ মা জন্মদাতা বাপ মা, সেই বাপ মার সাথে আমরা আজকে কেমন ব্যবহার করি গো? সেই বাপ মার সাথে আমরা সঠিক ঠিক ব্যবহার করতে পারি না, তা বিশ্ব নবীর সাথে কেমন ব্যবহার করব? বিশ্ব নবীর সাথে কেমন ব্যবহার করব? উম্মতের উপরে বিশ্ব নবীর জন্য 5টি হক আছে। কটি? 5টি হক আছে। যদি 5টি হক আমি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর উম্মত বলে আমি আপনি দাবি করতে পারবো, তা না হলে নয়। এই 5টি হক আমার আপনার ভিতরে বাস্তবায়িত করতে হবে, তবে বিশ্বনবীর উম্মত বলে ময়দানের মাশার আমি আপনি দাবি করতে পারবো, আর নয় পারবো না। 1 নম্বর হলো
ঈমান আনতে হবে নবীর উপরে। কি আনতে হবে? ঈমান। দ্বিতীয় নম্বর হলো রাসূলকে মহব্বত করতে হবে। তৃতীয় হলো নবীকে অনুগত্য করতে হবে, অনুসরণ। চতুর্থ হলো নবীকে সম্মান করতে হবে। পঞ্চম নবীর নামে দরুদ শরীফ পড়তে হবে। যদি আমি আপনি এই পাঁচটা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে ময়দানের মাশারে বিশ্বনবীর উম্মত বলে দাবি করতে পারো, তা না হলে নয়। এক নম্বর বলেছি ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। আল্লাহ কোরআনেই বললেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা আমি আল্লাহ আমার উপর ঈমান নিয়ে এসো আর আমার হাবিবের উপর ঈমান নিয়ে এসো। নূর আল্লাযী আনজালনা, আর আমি আল্লাহ যে কোরআনুল কারীম তোমাদের কাছে প্রেরণ করেছি তোমরা সেই কোরআনের উপরে ঈমান নিয়ে এসো। আজকে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি এক্ষুনি বলবেন হ্যাঁ আমরা যেমন কোরআনকে মেনেছি ঈমান নিয়ে এসেছি, রাসূলকে মেনেছি ঈমান নিয়ে এসেছি, আল্লাহকে মেনেছি ঈমান নিয়ে এসেছি, তাই তো নাকি গো? হ্যাঁ, তা আমরা কেমন মেনেছি? আমরা কেমন মেনেছি? আর রাসূলুল্লাহ সাহাবারা কেমন মেনেছিল? হুজুর বললেন আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তিদাইতু মা ইহতিদাইতু। তোমরা আমার সাহাবাদের দিকে ফলো করো, আমার সাহাবাদের দিকে অনুসরণ করো, খেয়াল করো। কারণ আমার সাহাবারা প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। ফলে তোমরা আমার যে কোনো সাহাবাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। পারস্যের বাদশা ছিল, পারস্যের বাদশা রাসূলের ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুকের জামানায় 19 হিজরিতে, কত হিজরি? 19 হিজরিতে পারস্যের বাদশা সে মুসলমানদের ঈমান কেমন পরীক্ষা নেবে, মুসলমানদের ঈমান কেমন পরীক্ষা নেবে সে বলছে তোমরা যদি কোনো মুসলমানকে পাও তাহলে আমার কাছে ধরে নিয়ে আসবে, আমি একটু পরীক্ষা নেব মুসলমানদের ঈমান কেমন মজবুত। আমি শুনেছি ঈমান খুব মজবুত। কাদের ঈমান? কথা বলে না। কাদের ঈমান? আমরাও তো মুসলমান, আমাদেরটা নয়, আমাদেরটা না। তাহলে পারস্যের বাদশা বলছে আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত, যদি কাউকে পাও তাহলে আমার কাছে ধরে নিয়ে আসবে, আমি একটু চেক করে দেখব, পরীক্ষা নিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 19 হিজরিতে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন পারস্যের জমিনে। কেন? রাসূলুল্লাহর কিছু সংখ্যক সাহাবাকে পারস্যের বাদশা গ্রেফতার করে রেখেছিলেন। হুজুর গেলেন দিনের দাওয়াত নিয়ে, পারস্যের বাদশা গ্রেফতার করলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। নেজানোর পরে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি ঈমান ইসলামটাকে ভুলে যাও, ঈমান ছেড়ে দাও, নবীকে ভুলে যাও, ফলে কি করব? তোমাকে সুন্দর গার্ড দিয়ে তোমাকে মদিনার জমিনে পাঠিয়ে দেবো। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও এই যে পারস্যের রাজ দরবার দেখছো, এই পারস্যের রাজ দরবার অর্ধেক তোমাকে দিয়ে দেবো, আর আমার যে ধন দৌলত অর্থবিত্ত আছে তার অর্ধেক তোমাকে আমি দিয়ে দেবো। হুজুর বললেন এই পারস্যের বেঈমান বাদশা, আমাকে যদি তামাম আরব দেশ, তামাম আরব কান্ট্রিটাও আমার নামে লিখে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এক লামহা, এক মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের হাতে দেশে গোলখানা বেঁধে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেতে সেকলখানা বেঁধে দিলেন। হুজুরের হাতেতে চির মারেন, হুজুরের হাতেতে ঝের মারেন, হুজুরকে টানতে টানতে গরম তেলের কোড়ার কাছে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হুজুরকে পিটতে লাগলেন, হুজুরকে মারতে লাগলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ নবী দুজন সাহাবাকে ধরে গেলে সেই গরম তেলের মধ্যে ঢেলে দিলেন, গরম তেলের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের দুজন সাহাবী শহীদ খানা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, ও আমার মুরব্বি
মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরকে ভয় খাওয়াতে পারলো না, হুজুরকে ভয় দেখাতে পারলো না, হুজুরকে টেনে টেনে পারস্যের বাদশার সামনে নিয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, পারস্যের বাদশা জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি বলো ইসলামটা কি ছেড়ে দেবে? তুমি কেন কাঁদো? তোমার কলিজায় কি, তোমার অন্তরে কি মরণের ভয় তৈরি হয়ে গিয়েছে নাকি? তোমার কলিজায় কি মরণের ভয়টা ঢুকে গিয়েছে নাকি? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, পারস্যের বেদিন বেঈমানের দলেরা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য আমি কাঁদি না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য আমি কাঁদি। আল্লাহ পাক আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, আল্লাহ পাক আমাকে একটা মাত্র নফস দিয়েছে, আমি আব্দুল্লাহ এই জন্য কাঁদি। আল্লাহ পাক আমার শরীরে অগণিত পশমখানা দিয়েছেন, আল্লাহ পাক আমার শরীরে অগণিত লোম দিয়েছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবীকে কারা প্রেম খানা করেছে, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছে, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছে, দিনটা কারা অর্জন করেছে, জান্নাত কারা কারা কোরাই করে নিয়েছে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, পারস্যের বেঈমানের দলেরা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য আমি কাঁদি না, আমি এই জন্য কাঁদি। আল্লাহ পাক আমার শরীরে অগণিত পশমখানা দিয়েছে, আমি এই জন্য কাঁদি। আল্লাহ পাক যদি আমার শরীরে যত পশম দিয়েছে এতটা যদি আমি আব্দুল্লাহ জীবনখানা দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার এতটা জীবনকে আমি আল্লাহ পাকের দ্বীনের সাথে শহীদ খানা করে দিতাম। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার অন্তর থেকে একটা মুহূর্তের জন্য, একটা লামহার জন্য ইমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু পারস্যের বাদশার দরবারে গিয়েছে, পারস্যের বাদশা হুজুরের সাথে চুক্তি করছে, তুমি খ্রিস্টান হয়ে যাও, কি করব? তোমাকে আমার এই পারস্যের সাম্রাজ্যের হাত তোমাকে দিয়ে দেবো। তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার আমার এই রাজত্বের অর্ধেক তোমাকে কি করব? দিয়ে দেবো। হুজুর বললেন, এই পারস্যের বেঈমান বাদশা, আমার নামে যদি তামাম আরব কান্ট্রিটাও লিখে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এক মুহূর্তের জন্য কি করব না? ইমানের কলেমা মুছবে না। হুজুরকে হাতে ছিগল বেঁধে দিলেন, টানতে 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 গরম কড়ার কাছে নিয়ে গিয়েছে, যে কড়াই তেল দিয়ে টকবক করে ফোটানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আল্লাহ রাসূলের দুজন সাহাবীকে সেই গরম তেলের ভিতর দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। আল্লাহ নবীর দুজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। পারস্যের বাচ্চা মনে করছে, মনে হচ্ছে আব্দুল্লাহর অন্তরে কি হয়েছে, মরণের ভয় ঢুকে গিয়েছে, মনে হচ্ছে ইমানটা ছেড়ে দেবে। হুজুর কি করলেন? কাঁদছে। পারস্যের বাচ্চা বলছে, ও আব্দুল্লাহ কেন কাঁদো? মরণের ভয় ঢুকে গেল নাকি? কিসের জন্য কাঁদো? বলছে, এই পারস্যের বেঈমান বাচ্চা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মরণের ভয় কাঁদি না, আমি এই জন্য কাঁদছি। আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, গরম তেলে ঢেলে দেবে, সাথে সাথে তো শহীদ হয়ে যাব, এই জন্য কাঁদি। আল্লাহ আমার অন্তরে অগণিত পশম দিয়েছে, যদি অগণিত পশম না দিয়ে অগণিত জীবন আমাকে দিত আল্লাহ, আমার অগণিত জীবন আমি কি করতাম? দিনের সাথে বিলীন করে দিতাম। তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। এই কথা শোনার পরে পারস্যের বাদশা মাথা নত করে বললেন, আমি হেরে গিয়েছি, আমি হেরে গিয়েছি। আমি শুনেছিলাম মুসলমানদের ইমান মজবুত, না সত্যি ইমান মজবুত, এ কি ইমান? পারস্যের বাদশা নত হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে, যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে ছেড়ে দেবো, তোমার একটা শর্ত আছে, আমার মাথায় তোমাকে একটা কি দিতে হবে? বুসা, চুমা দিতে হবে। যে কথা বললেন, তখন পারস্যের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। আল্লাহ নবীর যে সকল সাহাবাদেরকে ধরে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। বললো ঠিক আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি করলেন? হুজুরের মাথাতে, পারস্যের বাদশার মাথায় একটা চুমা দিলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে উনি কি করলেন? মদিনার জমিনে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে রয়েছেন। আর কি বলছে? যে মুসলমানদের উচিত
যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা কি করা, চুমা দেওয়া, তার সূচনাটা আমি নিজেই করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা